নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগেও অনেক ভালো থাকুন, এটাই আমি চাইবো। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে ভিডিও হতে চলেছে, এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। প্রতিটা ডিজে লাভার এবং প্রতিটা বক্স লাভারদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখতে। তো এবং অনেক ডিজে সেটআপের মালিককেও আমি বলছি যে এই ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটায় আমি কি বলছি সেটাও শোনো। তো বন্ধুরা, এবার আসি মেন টপিকে। তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে আবার একটা নতুন সেটআপ, হিউজ ডিজে সেটআপ একটা তৈরি হয়ে গেছে। সেটআপটা হলো সন্তোষী মিউজিক 24 ইঞ্চ বেস এবং 18 ইঞ্চ মিড সেটআপের সাথে। তো ক্যাবিনেট সাইজগুলো আমি বলে দিই, 2 বেস করে ক্যাবিনেট সাইজ। তো 2 বেস মানে 2 বেস ক্যাবিনেট থাকবে এবং 2 মিড ক্যাবিনেট থাকবে। তো টোটাল বেসে থাকছে 16টা স্পিকার 24 ইঞ্চি, টোটাল মিডে থাকছে 16টা স্পিকার 18 ইঞ্চি, মানে টোটাল 32টা স্পিকারের একটা বড় সেটআপ। আর বন্ধুরা, আজকে এই সেটআপের টেস্টিং অলরেডি হয়ে গেছে। তোমরা সবাই জানো, যারা যারা ভিডিও দেখেছো, যারা যারা প্রেজেন্টে ছিলে, তোমরা সবাই জানো এই সেটআপের টেস্টিং অলরেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো আমি ফুল রিভিউ, রিয়েল পারফরমেন্স কী হয়েছে এবং পাবলিক রিয়াকশান কী হয়েছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়েল ট্রুথ যেটা আমি আজকে বলতে চেয়েছি। তো তাই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক ডিজে সেটআপের মালিকদের লস হয়ে যাবে। তো এখানে আমি বলছি ভিডিওটা প্লিজ পুরোটা দেখুন। তো বন্ধুরা, যখন মা সন্তোষী মিউজিক টেস্টিং হলো, সবাই যেটা এক্সপেক্ট করছিল 24 ইঞ্চি বেস মানে পুরো একদম গ্রাউন্ড কাঁপাবে, একদম আগুন রূপে বেরোবে বেসগুলো। কিন্তু রিয়েলিটিতে কী হলো, রেজাল্ট তেমন একটা ভালো পাওয়া যায়নি। 24 ইঞ্চি বেস হিসাবে বেস ভাইব্রেশন কম এবং প্রেসারও কম, চেস্ট হিটিং ফিল খুবই কম, মানে বলতে পারো অলমোস্ট নেই। টেস্টিং টাইমে পাবলিকের কোনো এক্সাইটমেন্ট দেখা যায়নি এই টেস্টিংয়ে। ক্রাউড রিয়াকশানটা একদম ফ্ল্যাট টাইপের ছিল। এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, লো কোয়ালিটি ক্যামেরাতে লো কোয়ালিটি ক্যামেরাতে যখন রেকর্ড করা হয় তখন বেস প্রেসার একদম হেভি লেভেলে বাজছিল, হেভি লেভেলে কাঁপছিল ক্যামেরাগুলো। কিন্তু হাই কোয়ালিটিতে ক্যামেরাতে যতগুলো ভিডিও হয়েছে সেখানে আমি বলে দেবো 10% ভাইব্রেশনও আসেনি। মানে কি, রিয়েল প্রেসারটা কম ছিল, ঠিক আছে। তো যখন লো কোয়ালিটির ক্যামেরাতে রেকর্ডিংটা হচ্ছিলো, একদম যেমন আমাদের এখানে পূর্ব মেদিনীপুরের সেটআপে দেখো না, একদম ভাইব্রেশনটা একদম কেঁপে 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 বেড়া। কিন্তু তখন হাই কোয়ালিটির ভিডিও মোবাইল ক্যামেরা ইউজ হলো, ভালো মোবাইল ইউজ হলো, তো এখানে কিন্তু এতটা ক্যামেরা কাঁপেনি, 10%কেও কাঁপেনি এমনি বলতে পারো। বন্ধুরা, পাবলিক কী বলছে সেটা বেশি ইম্পর্টেন্ট। ডিজে লাভার বক্স লাভারদের যেসব কমেন্ট এসছে, কেউ কেউ বলেছে কোনো রেজাল্ট নেই দাদা, এইটা চলবে না, 18-15 এর থেকে বেটার প্রেসার, 21-18 এর থেকে বেশি আউটপুট ভালো ছিল। কেউ বলেছে এত বড় স্পিকার নিয়েও রেজাল্ট হয়নি। আবার একজন বলেছে শুধু সাইজ বড়, স্পিকারের সাইজ বড় হয় বড় হলে হয় না, বাজানোও জানতে হয়। এটা ঠিক কথা, বাট কেউ বলেছে আরও ক্যামেরা কাঁপছে না, প্রেসার কোথায়, ক্লিয়ার এখানে পাবলিক কিন্তু একটুও স্যাটিসফাইড না এই সেটআপের টেস্টিং হিসাবে। এবারে আসি সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গায়, অ্যাম্পলিফায়ার নিয়ে আমরা কথা বলবো। যেখানে সন্তোষী মিউজিক 20 ইঞ্চ বেস, 24 ইঞ্চ বেস এবং 18 ইঞ্চ মিড ইউজ করে, 32টা স্পিকার, 16টা। সেখানে কী কী অ্যাম্পলিফায়ার ইউজ করেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। যেমন অ্যাম্পলিফায়ারগুলোর নাম বলে দিই, স্টুডিও ওয়ার্ল্ডের 4K 2M ইউজ করা হয়েছে, স্টুডিও ওয়ার্ল্ডের 4K 2 ইউজ করা হয়েছে, আউজা এসপিএ 10,000 2 পিস ইউজ করা হয়েছে, স্ট্রেঞ্জার পিভিটি 701 4 পিস ইউজ করা হয়েছে, এবং মেন যেগুলো সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 8 পিস ব্যবহার করা হয়েছে, যেটা বেসের জন্য। এখানেই হয়েছে কিন্তু মেন প্রবলেম, এবং প্রবলেমটা কোথায় আমি সেটাও তোমাদেরকে বলছি। 24 ইঞ্চ 24 ইঞ্চের বেস, এত বড় একটা স্পিকার, এটা নর্মাল কথা না, এটা একটা এক্সট্রিম লেভেলের স্পিকার। একটা 24 ইঞ্চি বেসে মিনিমাম 2000 ওয়াট থেকে 3000 আরএমএস পাওয়ার থাকে মিনিমাম। তাহলে 16টা বেসের জন্য লাগবে তোমার বড়জোর 32,000 ওয়াট থেকে 48,000 ওয়াটের রিয়েল পাওয়ার। কিন্তু এখানে কি হলো, মেগা 2500 দিয়ে চালানো হয়েছে, লো কারেন্ট অ্যাম্পলিফায়ার ইউজ হয়েছে, ঠিক আছে। আমি সোজা কথা বলছি, লো কারেন্ট অ্যাম্পলিফায়ার ইউজ হয়েছে। রেজাল্ট ফুল এক্সিকিউশন হচ্ছে না, বেস খুলে বাজতে পারছে না, কয়েল পুরো পাওয়ারে পাচ্ছে না। এক্সাম্পল দিয়ে বুঝলে, ধরো একটা ট্রাক আছে, কিন্তু ট্রাকে যে ইঞ্জিনটা লাগাবে সেটা যদি বাইকের হয়, তাহলে কি রেজাল্টটা ভালো হবে? ট্রাক কি ভালো চলবে? চলবে না। তো এখানে কি হবে, স্পিড একদম উঠবে না, লোডও উঠতে পারবে না ট্রাকে। 24 ইঞ্চ বেস স্পিকার হিউজ কোনোরিয়া, ডিপ ইনফ্রা বেস থাকে, লং থ্রো বেশি পাওয়া যায়। এইটা ইউজ হলে এইটা যখন ইউজ হয়, বড় বড় কম্পিটিশান, অনেক বড় বড় গ্রাউন্ড লেভেলের যেসব কম্পিটিশান থাকে, ওগুলোতে 24 ইঞ্চ বেশি পাওয়ার দেবে। কিন্তু কন্ডিশন এখানে কি বলছে, প্রপার অ্যাম্পলিফায়ার লাগবে সব সময়, না হলে সাউন্ড উঠবে না, কিন্তু ইম্প্যাক্টটাও আসবে না। যদি সাউন্ড নাও উঠে, ইম্প্যাক্ট যেটা আশা করে সেটাও উঠবে না। এই যে টেস্টিংটা দেখার পর আমার যেটা মনে হয়েছে, এমনি লোকাল শোতে ঠিকঠাক বাজবে, এটা
যেটা মিডিয়াম কম্পিটিশান হয়, মানে টুকটাক যেটা কম্পিটিশান হয় সেটাতেও এটা উইক হয়ে যাবে, এবং বড় বড় যে কম্পিটিশান ওগুলো তো কোনো চান্সই নেই উইন হওয়ার। কারণ অন্যরা কী ইউজ করে, হাই কারেন্ট অ্যাম্পলিফায়ার, হেভি আরএমএস পাওয়ার অ্যাম্পলিফায়ার এবং প্রপার টিউনিংয়ে। এবং এখানে আমি পারফেক্ট সলিউশনও দেবো তোমাদেরকে। একটা 24 ইঞ্চি বেস বাজানো মানে দুটো যদি 24 ইঞ্চি বেস বাজাও, একটা অ্যাম্পলিফায়ারে কী হয়, দুটো বেস বাজে। হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার দরকার পড়বে তোমার, সেখানে তুমি যদি একটা 24 ইঞ্চি এত বড় একটা স্পিকার ইউজ করো, তাহলে সেখানে আমি রেকমেন্ড করবো সবসময় অ্যাটম সিরিজের যে অ্যাটম 26,000 যে সিরিজ আছে ওইগুলো ইউজ করতে পারো, বা এটিআই প্রোর হেভি সিরিজ যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। তাহলে বেস খুলে সবসময় বাজবে, গ্রাউন্ড মানে গ্রাউন্ডের টোটাল ভাইব্রেশনের টোটাল গ্রাউন্ড মানে বেসগুলো বাজবে। পাবলিক রিয়াকশান তুমি মানে নেক্সট লেভেলে পাবে, কারণ এগুলো যে এইসব যে অ্যাম্পলিফায়ার এগুলো আসলে 21 ইঞ্চি বেস এবং 24 ইঞ্চি বেসের জন্য এইসব অ্যাম্পলিফায়ার হয়েছে। এবং মেগা 2500 যদি আমি কথা বলি, মেগা 2500তে তুমি বড়জোর 21 ইঞ্চি বেসটা তোমার একটু ভালো বাজবে, কিন্তু এখানে যেহেতু 24 ইঞ্চি বেস আছে, আমি রেকমেন্ড করব মেগা 2500 একদম না। কারণ ওর থেকেও ভালো ভালো বেটার অ্যাম্পলিফায়ার আছে, প্রাইস একটু বেশি হতে পারে, কিন্তু যেখানে তুমি 24 ইঞ্চি বেস স্পিকার ইউজ করছো সেখানে তোমাকে অ্যাটম বা এটিআই প্রোর যদি অ্যাম্পলিফায়ার থাকে তাহলেই তোমার সেটআপটা খুলে বাজবে। তাই বন্ধুরা, বড় স্পিকার মানে বড় অ্যাম্পলিফায়ার মাস্ট তোমাদের দরকার। শুধু স্পিকার কিনলে হবে না, পাওয়ার যদি বরাবর না দেয় তাহলে আউটপুট ভালো আসবে না। তো বন্ধুরা, এই ছিল আমার হনেস্ট রিভিউ। যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং আমি আরেকটা কথা বলি, যারা নেক্সট পরবর্তী যারা মানে এরকম বড় সেটআপ বানাতে চাইছো, তাদের জন্য একটা আমি কথা বললেও যে তোমরা অ্যাম্পলিফায়ারের স্টিকার দেখে একদম অ্যাম্পলিফায়ার কিনো না। অ্যাম্পলিফায়ার সবসময় আরএমএস পাওয়ারটা মানে ম্যাক্সিমাম যে আরএমএস পাওয়ারটা ওইটা চেক করো কত। আর তোমরা যখন যদি 24 ইঞ্চি বেস লাগাও, তাহলে আমি একটাই রেকমেন্ড করবো, দেখো ক্রাউনের যে অ্যাম্পলিফায়ারগুলো আছে ওইগুলো অনেক বেশি দাম, ঠিক আছে, কিন্তু ক্রাউনের জায়গায় যদি তুমি এখানে মানে এটিআই প্রোর যে সিরিজগুলো আছে ওইগুলো যদি ইউজ করো, এবং অ্যাটমের যে সিরিজগুলো আছে ওইগুলো যদি ইউজ করো, তোমরা জানো অ্যাটমের পাওয়ার কতটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ডিজে সেটআপের কাছে অ্যাটমের অ্যাম্পলিফায়ার আছে, এবং অ্যাটমের অ্যাম্পলিফায়ার সমস্ত রকম স্পিকার বাজাতে এক্সপার্ট, এবং লং লং লাস্টিং টিকে অ্যাটমের অ্যাম্পলিফায়ার। কন্টিনিউ যত কম্পিটিশন করো অ্যাটমের অ্যাম্পলিফায়ারে তেমন একটা প্রবলেম দেখা যায়নি, এবং পাওয়ার ড্রপও খুবই কম অ্যাটম অ্যাম্পলিফায়ারে। তো আমি এখানে বলবো তোমরা অ্যাটম অ্যাম্পলিফায়ার নিতে পারো, এবং 24 ইঞ্চি বেস এটাও যে তোমরা কিনছো, এবং সেখানে তোমরা একটা জিনিস চেক করবে, সবসময় বড় স্পিকার লাগানো আছে, ঠিক আছে, কিন্তু অনেক ভালো ভালো স্টিকার দিয়ে ভালো ভালো লাইন করে লেখা আছে, ঠিক আছে, কিন্তু তোমরা সবসময় একটা জিনিস, প্রথমে একটা স্পিকার নিয়ে তোমরা টেস্টিং করবে, সবসময় টেস্টিং করে জানবে যে এটা আসলে 24 ইঞ্চি স্পিকার না 24 ইঞ্চির মাপ দিয়ে 21 ইঞ্চি না 18 ইঞ্চি স্পিকার। মানে এটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, যত স্পিকারের ওয়েট হবে ভেবে নেবে তত স্পিকার ভালো, তত বেশি ওয়াটের। এবং ম্যাগনেটের সাইজ, ভয়েস কয়েলের সাইজ, সবসময় সাইজটাও দেখবে সবসময়। ম্যাগনেট, ভয়েস কয়েল, উপরে যে ফ্রেমটা আছে ওইটা দেখার দরকার নেই, ম্যাগনেট ভয়েস কয়েল এই দুটো মেন। তো আমি নেক্সট পরবর্তী যারা ডিজে সেটা বানাতে চাইছো, আমি বলবো তোমরা যদি 24 ইঞ্চি বেস এবং 18 ইঞ্চির মিডের উপরে তোমরা যদি সেটা বানাও, তাহলে এখানে তোমাদেরকে সবসময় লাগবে ভালো অ্যাম্পলিফায়ার। কারণ ভালো অ্যাম্পলিফায়ার যদি না থাকে তাহলে তোমার রেজাল্ট খুবই ভালো আসবে না। আশা করি এবার সন্তোষ মিউজিক এখন ফার্স্ট টেস্টিং হয়েছে, তো এটা নিয়ে তেমন একটা প্যানিক হওয়ার দরকারও নেই, কিন্তু পরবর্তীতে যেন না কোনো প্রবলেম হয় তার একটা আমি সলিউশন দিয়ে দেবো। আমি সন্তোষ মিউজিকের মালিককে বলবো, মালিকবাবুকে বলবো যে আপনারা এত বড় ডিজে সেটআপ একটা বানিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, অনেক পরিশ্রম গেছে এর পেছনে। তো আমি বলবো আপনারা যে এত বড় স্পিকার লাগিয়েছেন, এর জন্য আপনারা বরাবর একটা অ্যাম্পলিফায়ার ইউজ করুন। কারণ আমার হিসাবে, এবং আপনি যদি এটা মানে সায়েন্সলিও যদি দেখেন, মেগা 2500 যে অ্যাম্পলিফায়ারটা ওটা 21 ইঞ্চির জন্যই পারফেক্ট, ওটা কোনো রকমভাবে 24 ইঞ্চি বেসের জন্য পারফেক্ট না। এবং যেখানে আমি বলছি টু বেস ক্যাবিনেট, ওখানে এয়ার পাসটা খুবই কম, মানে হাওয়া খুবই নড়ে। তো ওখানে এত বড় বড় স্পিকার আছে, জার্কিং একটা আছে, পুরো এয়ারটা বাইরে আসতে পারে না তেমন একটা। তো এখানে আপনারা 3 বেস ট্রাই করতে পারেন। 2 বেসের ক্ষেত্রে 3 বেস বেশিরভাগ বেটার থাকবে, যদি 4 বেস হয় তাহলে আরও ভালো, আমি এটা বলবো। এবং আপনারা অ্যাম্পলিফায়ারগুলো দেখে কিনবেন এবং স্পিকারগুলো দেখে কিনবেন। খালি স্টিকারে নাম লেখা থাকলে এগুলো, আজকের যুগে আমি বলে দিই মার্কেটিংটা অনেক উপরে চলে গেছে, ঠিক আছে। তো মার্কেটিংয়ের বিষয়ে আমি তেমন কিছু বলবো না, পরের ভিডিওতে আমি একটা ভিডিও বানাবো মার্কেটিংয়ের ব্যাপারে, কেমন কীভাবে পাবলিককে বোকা বানানো হচ্ছে। তো এইসব স্ক্যাম থেকে আপনারা দূরে থাকুন, এবং
আশা করি নেক্সট টেস্টিংয়ে আপনার সেট আপগুলো ভালো বাজবে এবং অ্যাম্পলিফায়ার দিক থেকেও একটু বেশি কাজ হবে আশা করি। দরকার পড়লে আরও একটা দুটো অ্যাম্পলিফায়ার নিন, কিন্তু সেট আপটা যেহেতু বানিয়ে ফেলেছেন এত বড়, তো ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করুন। এবং পাবলিক কী চায়, পাবলিক চায় সবসময়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাবলিক চায় বেস ভাইব্রেশন, এবং সেটা একটু তুলে ধরার চেষ্টা করুন। আর কিছুই না, এতটুকুই। ভালো ভালো অ্যাম্পলিফায়ার ইউজ করুন, যেহেতু বড় বড় সেট আপ বানিয়েছেন। তো আমি আর বেশি কিছু বলবো না। তো ভিডিওটা কিছু ভুলভাল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন। এবং আমি এখানে কোনো সেট আপকে মানে ভুল বলছি না, সব সেট আপই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় ভুল থাকে। আমি জাস্ট এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি যে কোন স্পিকারে কোন অ্যাম্পলিফায়ারটা বেটার বাজবে, ব্যাস আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এবং পাবলিকের যে রিভিউ অনুযায়ী আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা কোনো রকমভাবে ভাববেন না যে আমি এই সেটআপটাকে কোনো রকম উল্টো বলছি। তো ব্যাস আমি এইটুকুই বলবো, আর কিছুই না। তো বন্ধুরা, এই ছিল আমার একটা হনেস্ট রিভিউ। তোমরা রিভিউটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং এই আমি যেসব অ্যাম্পলিফায়ারগুলো রেকমেন্ড করলাম, এর থেকেও ভালো কোনো অ্যাম্পলিফায়ার থাকলে আপনারা কমেন্টে অবশ্যই আপনারা লিখবেন। এবং কেমন কী সেটআপ, ক্যাবিনেটের সেটআপ বানানো উচিত সেটাও আপনারা বলবেন। 3 বেস, 2 বেস, 4 বেস, এগুলো আপনারা বলবেন। কারণ সবাই দেখছি 2 বেসে বানাচ্ছে, কিন্তু 2 বেসে আমার যতটা আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি, 2 বেসে বেশিরভাগ ক্লিয়ারিটি ভালো পাওয়া যায়। এবারে এখানে সন্তোষী মিউজিক যখন টেস্টিংটা করছিল, মিষ্টি সুর বাজছিল, বেস ভাইব্রেশন এবং কী বলে কোয়ালিটির যে এটা একদম মিষ্টি বাজছিল। কিন্তু এতটাও যে বেটার না যে কোনো একটা কম্পিটিশানে এই সেট আপটাকে রাখা যাবে। এই জন্য বলছি, কম্পিটিশান লেভেলের সেট আপ যেহেতু বাজছেন, তাহলে কম্পিটিশান লেভেলের পাওয়ারটাও চাই। এবং মিষ্টি সং যদি আপনারা বাজাতে দেন তাহলে ঠিক আছে এই সেট আপ, কিন্তু কম্পিটিশানের ক্ষেত্রে একদমই না। যদি অ্যাম্পলিফায়ার পরবর্তীকালে চেঞ্জ হয়, তাহলে এই সেট আপের থেকে মারাত্মক সেট আপ অন্য কোনো সেট আপ হবে না। ব্যাস এইটুকুই বলবো। ধন্যবাদ।